সিলেটে উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। চলতি বছর এ পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৭০ জনের। এছাড়া শিশুদের পাশাপাশি আক্রান্তের তালিকায় যুক্ত হচ্ছেন বয়স্করাও। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা না নেওয়া এবং সচেতনতার অভাবই হাম বিস্তারের অন্যতম কারণ। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে, পরিস্থিতি মোকাবিলায় জোরদার করা হয়েছে টিকাদান কার্যক্রম। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের শিশু ওয়ার্ড, যেখানে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি শিশুদের জন্য অভিভাবকরা প্রতিটি মুহূর্ত পার করছেন উদ্বেগ আর আতঙ্কে। অনেকটা একই চিত্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। শুধু এ দুটি হাসপাতাল নয়, জ্বর, সর্দি, কাশি আর শরীরের লালচে দাগের উপসর্গ নিয়ে প্রতিদিন শত শত রোগী ভর্তি হচ্ছে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে। এছাড়া শিশুদের পাশাপাশি হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। ছোটবেলায় হামে আক্রান্ত হয় না, যে কারণে ওই মিজাসের ইমিউনিটিটা ওদের মধ্যে আসে নাই। এই কারণে এখন যেহেতু একটা ট্রান্সমিশন ফেজ চলতেছে, এই জন্য ওনারা এফেক্টেড হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শিশুদের সময় মতো হাম প্রতিরোধী টিকা না দেয়া, অসচেতনতা আর সঠিক তথ্যের অভাব হাম সংক্রমণের প্রধান কারণ। হাঁচি এবং কাশির মাধ্যমে যে রোগটা ছড়ালো, এই ভাইরাসটা বাতাসের মধ্যে 2 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সো এই সময় যারা কন্টাক্টে থাকবে, সামনে থাকবে, তারা কিন্তু এফেক্ট হবে। আমি এরকম অনেক পেশেন্টই দেখছি যে মা বাবা নিয়ে আসছে, শরীরে হাম দেখা দিয়েছে, র্যাশ হয়ে গেছে, বা আদার্স কমপ্লিকেশন নিয়েও আসছে, ধরেন নিউমোনিয়া, সিভিয়ার ডিহাইড্রেশন, ম্যালনিউট্রিশন, কিন্তু মা বাবা বুঝতেই পারছে না। এদিকে পরিস্থিতি মোকাবেলায় টিকাদান কার্যক্রম জোরদারের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। হার্ট ডিজিজ বা লাংস ডিজিজ, নিউমোনিয়া আছে, যাদের কোমরবিডিটি আছে, ওরাই বেশি আক্রান্ত হয়েছে এবং মারাও গেছে। এরা পরবর্তীতে নিউমোনিয়া, এনকেফালাইটিস, এই বাচ্চাগুলো মারা যায়। এই জন্যই টিকাটার জোর দেওয়া হচ্ছে। তথ্য বলছে, চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে অন্তত ৭০ জনের। এছাড়া প্রতিদিন বিভিন্ন হাসপাতালে গড়ে ভর্তি থাকেন 200-রও বেশি রোগী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।